শুভ সন্ধ্যা বন্ধুগণ। পরবর্তী ভিডিও নিয়ে আসছে আজকেকার আমাদের পরবর্তী সবথেকে প্রধান চ্যাপ্টার। যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য যদি কোনো চ্যাপ্টার প্রধান বলে ধরা হয় আমাদের মতে, তাহলে সেই চ্যাপ্টার নাম হচ্ছে রেশিও প্রপোর্শন, অনুপাত সমানুপাত বাংলায়। এই চ্যাপ্টার সম্বন্ধে আমি একটা কথা অঙ্ক শুরু করার আগে বলে দিই। যে কোনো চ্যাপ্টারের মূল ভিত্তি হচ্ছে অনুপাত সমানুপাত। অন্যান্য চ্যাপ্টার করার আগে, সিম্পলিফিকেশন ছাড়া অন্যান্য চ্যাপ্টার করার আগে এই চ্যাপ্টার মোটামুটি জেনে রাখা দরকার। যেহেতু কম্পিটিটিভ এক্সামে ক্ষেত্রে আমাদের শর্ট ট্রিক অ্যাপ্লাই করতে হয়, তো শর্ট ট্রিক অ্যাপ্লাইয়ের জন্য এই চ্যাপ্টারটা আগে আমাদের হাতের মুঠোয় আসা দরকার। তো আজকে যে চ্যাপ্টার করতে চললাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। অনেক ট্রিকি অ্যাপ্রোচ দেখাবো এবং আমি একটা পন্থা নিয়েছি। এই চ্যাপ্টারে প্রায় আমি 5-6টা ভিডিও করব। 5-6টা ভিডিও করার পর মোটামুটি আশা করছি প্রত্যেকটা পরীক্ষার ইন্ডিয়ার যতগুলো কম্পিটিটিভ এক্সামে যত বড় বড় পরীক্ষা হয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলের যত WBPSCর বিশেষ করে, এবং WBP এখন সমানে WBP সামনে আছে। 18 জুলাই এখন আপাতত যা অবস্থা, 18 জুলাই হয়তো পরীক্ষা হতে পারে, হবে এটা শুনছি। তো পরীক্ষা হয়ে গেলে ভালো করোনা প্যান্ডেমিকের সময়ে। তো আশা করছি WBP পরীক্ষার জন্য, এখন সামনে সবথেকে বড় পরীক্ষা এখন WBP, তার WBP পরীক্ষার জন্য আশা করছি এই ট্রিকটা আপনাদের ভালো লাগবে এবং WBPর জন্য এই চ্যাপ্টারটা একটু বেশি করে জেনে রাখা দরকার। তো প্রথম অঙ্কে এগিয়ে যাই। প্রথম অঙ্ক আমাকে যেটা বলেছে A:B = 7:9। ঠিক আছে, যদি A:B = 7:9 এবং B:C = 15:7 হয়, 15:7 হয়, তবে A:B:C এর মান কত? এটা সিজিএলের কোশ্চেন, সিজিএলের প্যাটার্ন ছিল। গত বছর WBP 2018 মেনের দিকে এরকম একটা অঙ্ক এসেছিল। WBP 2018 কনস্টেবল মেনে, WBP কনস্টেবল 2018 মেনে এরকম একটা অঙ্ক দিয়েছিল। তো এই অঙ্কটা আমরা ট্রিক কী করে করব, অঙ্কটা করব কী করে? তো প্রথমে এখানে আমাকে দিয়েছে কত, A:B, আর এখানে বলেছে ABC এর মান কত, তাই আমি ABC লিখলাম। প্রথমে A কত বলেছে 7, তা আমি A এর নিচে 7 বসাবো। B কত বলেছে 9, B এর নিচে 9 বসালাম। তো এখানে C এর কোনো মান নেই, এখানে যে শেষ থাকবে শেষকে, এখানে শেষ B এর মান কত পেয়েছি 9, তো C এর জায়গায় সেই 9টা আমি বসে দেবো। আবার রিপিট করছি, প্রথমে A:B বলেছে 7:9, 7:9 বসালাম। C এই জায়গাটা লাস্ট ফাঁকা ছিল, এই জায়গাটা ফাঁকা, C ফাঁকা, কারণ C এর ভ্যালু প্রথমে বলে দেওয়া নেই। তাই এখান থেকে আমি বিতে লাস্ট ছিল 9, তাই সেই 9টা আমি বসিয়ে দিলাম। পরবর্তী কেস কি বলেছে, B:C = 15:7, 15:7, তাই B এর মান কত বলেছে 15, আর C এর মান কত বলেছে 7, তাই B এর জায়গায় B কে বসালাম, 15 বসালাম, আর C এর জায়গায় 7 বসালাম। কিন্তু এই জায়গাটা আমার ফাঁকা, তো এই জায়গাটা যেহেতু আমার ফাঁকা, তাহলে এখানে 15, এখানে যে লাস্ট যে থাকবে তাকে আমরা বসিয়ে দেবো। এখানে লাস্ট 15, তাই 15 বসিয়ে দেবো। আগেরটা যেমন লাস্ট 9 ছিল, তাকে 9 বসিয়েছি, এখানে যেমন লাস্ট 15, তাই 15 বসিয়েছি। এবার নিয়ম হচ্ছে 3টেকে আমরা ধরে গুণ করব। তাহলে প্রথম গুণ কত, 7 15 105, তারপরটা 15 135, তারপরটা 7 9 63। তো এইটা আমরা দেখতে পাচ্ছি 3টেই আবার 3 দিয়ে ভাগ যায়। 3 35 105, 3 4 12, 1 3 5 15, আর এটা 3 21 63। তো এইটা হয়ে গেল আমাদের উত্তর, 35:45:21, 35:45:21, এটা হচ্ছে আমাদের উত্তর। এই অঙ্কটার ক্ষেত্রে আর একটা কথা বলি, এখান থেকে যদি মানটা A:B:C না দিয়ে আমাকে যদি বলতো A:C সমান কত, A:C এর মান কত, অঙ্কটা এইভাবে দিতেই পারে, নেওয়াদের কিছু নেই, তখন কিন্তু আমরা এতটা বেশি খাটতে যাব না। আমাকে বলেছে কার মান, তখন বলেছে A আর C এর মান। A আর C এর মান যদি বার করতে দেয়, তার মানে এখানে আমি A কত পাচ্ছি, A পাচ্ছি 7 × 15, তো 7 × 15 লিখলাম। আর C মানে কত পাচ্ছি, সেটা পাচ্ছি 9 × 7, তো C মানে C এর জায়গায় আমি 9 × 7 বসাবো। 9 × 7 বসালাম, এই 7 কেটে গেল, 3 5 15, 3 3 9, তা 5:3 তখন উত্তর। আমরা এখান থেকে A:C বার করতে পারি। যদি A:C যদি নিতাম এখান থেকে, তাহলে 35 আর A এর মান 35 আর C এর মান হচ্ছে 21, তাহলে 7 5 35, 7 3 21 এমনিতেও বেরিয়ে আসতো। কিন্তু আমরা তখন এতটা খাটতে যাবো না। আমাকে যদি A:C বার করতে দেয়, আমি এখান থেকে A এর মান 7 × 15, 7 × 15 বসালাম, আর C এর মান কত 9 × 7 বসালাম। 7 7 কেটে গেল, 3 5 15, 3 3 9, আমার তাড়াতাড়ি উত্তর বেরিয়ে চলে আসবে। এটা গেল আমাদের প্রথম অঙ্ক। পরবর্তী কোশ্চেন, যদি একটা আলাদা রকম কোশ্চেন নিলাম। আগের কোশ্চেনটা সোজাসুজি x/y = কত বলে দিয়েছিল। এবার এই কোশ্চেনটা কি বলেছে, যদি x =
1/3 ইন্টু ওয়াই এবং ওয়াই সমান 1/2 ইন্টু জেড হয়, তবে এক্স ইস টু ওয়াই ইস টু জেডের মান কত? তো কোশ্চেনে দেখতে পাচ্ছি আমাকে আগের কোশ্চেন যেমন বলে দিয়েছিল এ ইস টু বি সমান কিছু একটা বলে দিয়েছিল ভ্যালু, এখানে কিন্তু সেরকম কোনো ভ্যালু বলা নেই। তো এই অঙ্কটা করার নিয়ম পন্থা কি, আমি সেমভাবে এক্স ওয়াই জেড লিখব। তো অঙ্কে আমাকে এক্স সমান, প্রথম লাইনে বলেছে এক্স সমান 1/3 ওয়াই। তো যখনই এই সমান দেওয়ার একটা যে পন্থা আছে, সমানে যে আমাকে অঙ্কটা দিয়েছে এইটার পন্থা বলে দিই, এইরকম যখনই থাকবে তখনই বুঝে নেবেন এইটা উপর, এইটা মানে হচ্ছে এক, এক্সের ভ্যালু হচ্ছে এইটা, এক্স এর মান হচ্ছে এইটা, আর ওয়াই এর মান হচ্ছে এইটা। আমি আবার রিপিট করছি, এক্স এর মান যদি সমান থাকে এরকম, তাহলে এক্স এর মান হচ্ছে 1 আর ওয়াই এর মান হচ্ছে 3। তাহলে আমি এক্স এর জায়গায় 1 বসালাম আর ওয়াই এর জায়গায় আমি 3 বসিয়ে দিলাম। এই জায়গাটা ফাঁকা, তাহলে ফাঁকা থাকলে লাস্ট কি আছে, 3 আছে, তো 3 বসে গেল। আবার পরবর্তী মুহূর্তে আবার দেখছি এখানে কি বলেছে, ওয়াই এবং ওয়াই সমান 1/2 ইন্টু জেড। তাহলে এখানে ওয়াই এর মান কত, ওয়াই এর মান আমি বলবো 1, আর জেড এর মান কত, জেড এর মান হচ্ছে 2। সমান থাকলে এইটার মান হবে এইটা, আর এইটার মান হবে এইটা। তাহলে ওয়াই মানে কত 1, ওয়াই এর জায়গায় আমি 1 বসালাম, জেড এর মান কত 2, তো জেড এর মান আমি 2 বসিয়ে দিলাম। তাহলে এই জায়গাটা ফাঁকা, লাস্টকে 1, তাহলে আমি 1কে এখানে বসিয়ে দেবো। তাহলে পাচ্ছি কত, 3 দুগুণে 6, 3 একে 3, 1 একে 1। তাহলে এক্স ইস টু ওয়াই ইস টু জেড সমান কত পেলাম আমি, 1:3:6। এটা হয়ে গেল আমাদের উত্তর। পরবর্তী কোশ্চেন, যদি পি ইস টু কিউ ইজ ইকুয়াল টু আর ইস টু এস ইজ ইকুয়াল টু টি ইস টু ইউ ইজ ইকুয়াল টু 2:3 হয়, তবে এমপি প্লাস এন আর প্লাস ও টি ইজ টু এম কিউ প্লাস এন এস প্লাস ও ইউ এর মান কত? তো এরকম কোশ্চেনের ক্ষেত্রে কি করব, যখনই এরকম সমান 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 যদি থাকে, তা যেটা প্রশ্ন সেইটাই আমরা উত্তর নেব। এটার উত্তর তাহলে কত নেবো আমরা, এটার উত্তর আমরা কি দেখছি এখানে প্রশ্নে অনুপাত কত আছে, 2:3। তাহলে এই অঙ্কটার উত্তর আমরা বলবো 2:3। আমি আবার রিপিট করছি, যদি পি ইস টু কিউ সমান আর ইস টু এস সমান টি ইস টু ইউ সমান 2:3 হয়, তবে এটার মান কত? এইরকম কোশ্চেন যদি চারিদিকে সমান 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 বলা থাকে, তাহলে এটা যেটা কোশ্চেন সেটাই উত্তর। অঙ্কটা যদি করতে হয় তাহলে কেমন করে করবো আমরা, এমপি, এখানে পি মানে পি আর টি মানে হচ্ছে 2, আর কিউ এস আর ইউ মানে হচ্ছে 3। তাহলে আমরা অঙ্ক কি বসাবো, পি মানে কত বললাম 2, প্লাস এন মানে এন ইন্টু আর, আর মানেও 2, প্লাস ও ইন্টু টি মানেও 2, বাই কিউ মানে কত, কিউ মানে এখানে বলেছে কিউ এস আর ইউ মানে হচ্ছে 3। তাহলে কিউ মানে 3 প্লাস এন ইন্টু এস মানে 3 প্লাস ও ইন্টু ইউ মানেও 3। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি উপরে 2 2 2, এখান থেকে 2 কমন নিলাম, তাহলে এম প্লাস এন প্লাস ও এটা পড়ে থাকলো। নিচ থেকে আমি 3 কমন নিলাম, তাহলে এখানেও এম প্লাস এন প্লাস ও পড়ে থাকলো। এটা কেটে যায়, তার মানে 2/3 মানে 2:3 উত্তর। এত অঙ্ক করতে গিয়ে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আমরা কি দেখছি, পি ইস টু কিউ সমান আর ইস টু এস সমান টি ইস টু ইউ সমান যদি 2:3, এরকম যদি 4টে সমান 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 থাকে, তাহলে যেটা কোশ্চেন থাকবে আমরা উত্তর নেব সেটাই। পরবর্তী কোশ্চেন, যদি 2a সমান 3b সমান 4c হয়, তবে a ইস টু b ইস টু c এর মান কত? এই কোশ্চেনটার ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য বলি, এই কোশ্চেনটা সিজিএল বা সিএইচএসএল এ খুব বেশিবার রিপিট হয় কোশ্চেনটা। আর একটা হচ্ছে রেলের খুব প্রিয় কোশ্চেন এটা, রেল। আর ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষার্থীদের বলবো, যারা আসছেন ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা দেওয়ার জন্য, তো গ্রুপ সি লেভেল বা গ্রুপ ডি লেভেলে যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুত থাকুন। এই ধরনের কোশ্চেন কিন্তু একটা আসতে পারে, ভালো কোশ্চেন এটা। তো যখন 2a এই যে 3টেকে সমান বলবে, 2a সমান 3b সমান 4c, তখন আমরা কি করব, এ বি সি নিলাম। এ বি সি নেওয়ার পর আমাকে এইচ টু বি ইস টু সি বার করতে বলেছে। তাহলে এখানে এ এর সহগ কত, সহগ মানে বাঁ দিকে যে সংখ্যাটা থাকে তাকে আমরা সহগ বলি। এর সহগ কত, 2 মানে আমরা অঙ্কের ক্ষেত্রে আমরা 2 মানে ধরবো 2/1। তাহলে আমরা এখানে কি করব, এই 2টাকে উল্টিয়ে দেবো। 2 এর উল্টো কত, 1/2। একইভাবে বি এর সহগ কত, বি এর সহগ হচ্ছে 3, তাহলে বি এর সহগকে উল্টিয়ে দিলে কত পাবো আমরা, 1/3। সি এর সহগ কত, 4, সি এর সহগকে উল্টিয়ে দেবো, সেটা কত পাবো, 4। এবার আমরা 2, 3 আর 4-এর লসাগু দেখব। 2, 3 ও 4-এর লসাগু কত, 2, 3, 4-এর লসাগু মুখে মুখে করা যায়, 4 2 দিয়ে ভাগ যায়, 4টাকে কেটে দিলাম, তাহলে 4 আর 3-এর লসাগু হচ্ছে 12। 4 আর 3-এর লসাগু 12, সেই 12 দিয়ে একেও গুণ আবার একেও গুণ, তাহলে পাচ্ছি কত, 2 একে 2, 2 6 12। তার মানে প্রথমটা পেলাম কত, 6, 3 একে 3, 3 4 12, তার মানে দ্বিতীয়টা পাচ্ছি কত, 4, 3 নম্বরটা পাচ্ছি কত, 4 3 12, তার মানে তৃতীয়টা পাচ্ছি 3। 6:4:3 এইটার হচ্ছে উত্তর। আমি আবার বলছি, যদি 2a সমান 3b সমান 4c, এই যে 3টে যদি সমান সমান হয়, তাহলে তখন আমরা কি করব, a এর বাঁ দিকে যেটা সহগ আছে তাকে উল্টিয়ে দেবো, b এর বাঁ দিকে সহগ তাকে উল্টিয়ে দেবো, c এর বাঁ দিকে যে সহগ আছে তাকে উল্টিয়ে দেবো।
তাহলে তারপর যে হরগুলো আছে সেই হরগুলো লসও করে ওপরে গুণ করে দেবো, বাস। তাহলে 2 6 12, 3 4 12, 4 3 12, এটা হচ্ছে আমাদের অঙ্ক। এই অঙ্কের ক্ষেত্রে একটা বলি, এখানে আবার মাঝে মাঝে দুটোর ক্ষেত্রেও বলে দেয়। দুটোর ক্ষেত্রে আপনারা একই নিয়ম প্রয়োগ করবেন, কোনো ব্যাপার নেই, একই নিয়মে হয়ে যাবে। দুটোর ক্ষেত্রে আমাকে যদি বলতো 2a = 3b, তাহলে আমি তখন উত্তর কত করতাম, তাহলে 2a = যদি 3b করতাম, তাহলে তখন আমার লসগু হয়ে যেত 6, তাহলে তখন আমার উত্তর বেরোতো 3:2। আবার দুটোর ক্ষেত্রে আর একটা নিয়মও করা যায়, সেটা 2a = 3b। এটা যদি আমি করি, তখন a:b যদি বার করতে দেয়, তখন b এর সহগটা a কে আর এর সহগটা b কে দিয়ে দেওয়া যায়। এটাও তখন উত্তর এইভাবে করা যায়। কিন্তু এটা দুটোর ক্ষেত্রে নিয়ম, তিনটের ক্ষেত্রে এই নিয়ম খাটবে না। তিনটের ক্ষেত্রে এই নিয়মটা খাটবে না, তিনটের ক্ষেত্রে এই নিয়মটা করা সুবিধা। আর দুটোর ক্ষেত্রে এই নিয়মটা করা যায়, আবার এই নিয়মটাও করা যায়। পরবর্তী কোশ্চেন, যদি W1 = W2 = 2:3, যদি W1 = W2 যদি W1 = W2 = 2:3 এবং W1 = W3 = 1:2 হয়, তবে W2 = W3 এর মান কত? আমি প্রথম অঙ্কে A:B সমান একটা অঙ্ক দেখালাম, যে অঙ্ক, সেই অঙ্কের সাথে এই অঙ্কটা একটা মিল আছে, একই নিয়মে করব। কিন্তু এই অঙ্কটা একটু তফাৎ আছে। তফাৎটা কি? আমি যে A:B:C প্রথম অঙ্কে করলাম, তো সেইখানে কমন ফ্যাক্টরটা কে ছিল? B। তাই এই অঙ্কের ক্ষেত্রে বলে দিই, কমন ফ্যাক্টর এখানে কি আছে? কমন ফ্যাক্টর এখানে কিন্তু আছে W1। তাই কমন ফ্যাক্টর যে হবে তাকে আমি মাঝখানে বসাবো সবসময়, এটা আগে বলে দিই। কমন ফ্যাক্টর যে হবে, এখানে কমন ফ্যাক্টর কি আছে? এখানে W1, এখানেও W1, তাই কমন ফ্যাক্টর যে হবে, কমন ফ্যাক্টরটাকে আমি মাঝে বসাবো। তো W1 মাঝে বসালাম, তারপর W2 বা W3 যে কোনো দিকে বসাই, কোনো ব্যাপার নেই, একই ব্যাপার। তো W2 কে আমি বাঁ দিকে বসালাম, W3 কে আমি বাঁ দিকে বসালাম। এবার আমাদের সেই নিয়ম, এখানে W2 মানে কত? 3। W2 মানে হচ্ছে 3, W2 মানে হচ্ছে 3, তো W2 জায়গায় 3 বসালাম। আর W1 এর মানে কত? W1 মানে হচ্ছে 2, এখানে 2 বসিয়ে দিলাম, এই জায়গাটা ফাঁকা। শেষ হচ্ছে 2, তাই শেষ 2 বসিয়ে গেল। আবার এখানে W3 মানে কত? W1 মানে কত? W1 মানে হচ্ছে 1, তো W1 এর জায়গায় W1 বসালাম। আর W3 মানে কত? W3 মানে হচ্ছে 2, তো 2 এর জায়গায় আমি 2 বসিয়ে দিয়েছি। আর এই জায়গাটা ফাঁকা বলে আমি 1 শেষকে 1, তো 1 এর জায়গায় আমি 1 বসিয়ে দিলাম। এবার নিয়ম কি? আমাদের গুণ। কিন্তু আমাকে অঙ্ক বলেছে কাকে বার করতে হবে? W2 এবং W3 কে বার করতে হবে। তাহলে W2 = W3, এটা মানে আমি কত পাবো? W2 = W3, এটা মানে আমি পাচ্ছি 3 × 1 = 3 আর 2 2 × 4। তাহলে উত্তর কত পেয়ে গেলাম আমি? 3:4। পরবর্তী কোশ্চেন, যদি A এর 2/3 = B এর 75% = C এর 0.6 হয়, তবে A:B:C এর মান কত? এটা রিসেন্ট WBPSC-র একটা পরীক্ষায় পড়েছিল, ঠিক আছে? WBPSC-র একটা পরীক্ষায় পড়েছে, আর অন্যান্য বড় বড় পরীক্ষাতে কোশ্চেন আসছে, খুব বিখ্যাত কোশ্চেন এই কোশ্চেনটা। তো অঙ্কটা কেমন করে করব? অঙ্কটা করার আগে আমি একটা কাজ করে নেবো জাস্ট। A এর 2/3 তো বলে দিয়েছে, A এর 2/3 = B এর যে 75% বলেছে, তাহলে B এর 75% মানে কত? 75%, এই যে চিহ্নটা আছে, এই চিহ্নটার অর্থ হচ্ছে তলায় 100, যে নিচে 100, যে সংখ্যাটা থাকবে তার নিচে 100 বসাবো। তো 3 × 5 = 75, 4 × 5 = 100, এটা কেটে নিলাম। আর C এর 0.6, তো 0.6 মানে 6 লিখলাম, দশমিকের পরে একটা সংখ্যা, দশমিক ডান দিকে যতগুলো সংখ্যা হয় তলায় 1-এর ভিতরে ততগুলো 0 নেব। দশমিকের পর কটা সংখ্যা? একটা সংখ্যা, তার 6/10, একে কাটলে কত পাবো? 2 3 6, 2 5 10। এবার আমাদের আগের অঙ্কটা নিয়ম কি করলাম? A B C লিখলাম, লেখার পর A এর সহগ যেটা হবে, A এর সাথে যেটা থাকবে সেটাকে কি করবো? আমরা উল্টিয়ে দেবো। তাহলে এটা পাবো কত? 3/2। B এর সাথে কত ছিল? 3/4 ছিল, তাহলে সেটাকে উল্টিয়ে দিলাম, 4/3 হয়ে যাবে। আর C এর সাথে কত ছিল? 3/5, সেটা হয়ে যাবে কত? 5/3। তাহলে 2 3 3 লসগু কত? একটা 3 যদি আমি উড়িয়ে দিই, 3 × 6 লসগু। তাহলে এখানে 6 গুণ, এইখানেও 6 গুণ, এইখানেও 6 গুণ, পাচ্ছি কত? 2 3 6, তার মানে পাচ্ছি কত আমি? 3 3 × 9, 3 2 × 6 মানে পাচ্ছি কত আমি? 4 2 × 8, 3 2 × 6 মানে 5 2 × 10। অঙ্কটা ভালোভাবে দেখে রাখবেন, এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে একটা। আমি আবার বলেছি কি করলাম, A এর 2/3 মানে A × 2/3, এটা কোনো ভাঙার কোনো ক্ষমতা ছিল না, তাই ভাঙিনি, কোনো প্রয়োজন ছিল না। 2 নম্বর বলেছে B এর 75%, মানে 75% মানে নিচে 100, তাহলে 75/100, 3 × 25 = 50, 4 × 25 = 100। আর C এর 0.6 বলেছে, 0.6 মানে 6/10, কাটাকুটি করলাম, 2 3 6, 2 5 10। এবার তিনটেই সমান আছে, সেই জন্য আমরা কি করব? সহগগুলোকে উল্টিয়ে দেবো। সহগগুলোকে উল্টিয়ে দিলে 2/3 হয়ে যাবে 3/2, 3/4 হয়ে যাবে 4/3, 3/5 হয়ে যাবে 5/3। এবার হরগুলির লসগু 2 3, 3 লসগু আমরা জানি 6 হবে। তো লসগু করার নিয়ম কি বললাম? যেটা একই দেখতে সেটা কেটে দিয়েছি। তাহলে 3 2 × 6, 6 দিয়ে এটাকে উপরে গুণ, উপরে গুণ, উপরে গুণ, 6টাকে লসগুটাকে সব করে দিয়ে গুণ করলাম।
2 3 6, 3 3 9, 3 2 6, 4 2 8, 3 2 6, 5 2 10, এটা হয়ে গেল আমাদের উত্তর। পরবর্তী কোশ্চেন, এটা WBPSC ক্লার্কশিপ লাস্ট যেটা পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার কোশ্চেন, এটা সেট ডিতে ছিল, তো সেট ডি এর কোশ্চেন 64 নম্বর কোশ্চেন ছিল। কোশ্চেনটা কী বলেছে, যদি A:B সমান 4:3, B:C সমান 3:5 এবং C:D সমান 10:9 হয়, তবে A:B:C:D সমান কত? WBPSC ক্লার্কশিপের অঙ্ক, তো অঙ্কটা ভালো করে দেখে রাখবেন। ক্লার্কশিপ 2019 যেটা পরীক্ষা হয়েছিল, ক্লার্কশিপ পিএসসি ক্লার্কশিপ 2019, তো WBPSC ক্লার্কশিপের অঙ্ক কী করবো আমরা, A B C আর D নিলাম। একই নিয়ম, প্রথমে কি বলেছে, A আর B এর মান বলেছে, A:B কত বলেছে 4:3, তো এখানে 4 আর 3 বসালাম, এই জায়গাটাতে ফাঁকা, শেষ কে আছে 3 আছে, তাহলে এখানেও 3 বসবে, এইখানেও 3 বসবে। পরবর্তী কী বলেছে, B:C সমান 3:5, তাহলে B এর জায়গায় 3 বসালাম, C এর জায়গায় 5, তো এখানে শেষ কে, এখানে শেষ হচ্ছে 5, তো এখানে 5 বসবে, আর এখানে শেষ কে, এখানে শেষ হচ্ছে 3, তাই এখানে 3 বসাবো। আমি রিপিট করলাম, এখানে 3 আর 5 ছিল, এখানে শেষ 5, তাই 5 বসালাম, এখানে শেষ 3, তো এখানে 3 বসালাম। লাস্ট কী বলেছে, C:D সমান 10:9, 10 আর 9 বসালাম, তাহলে এখানে শেষকে 10, তাহলে এখানেও 10 বসলো, এখানেও 10 বসলো। এবার নিয়ম, সব কটাকে ধরে গুণ, 10 3 30, 30 4 120, 10 3 30, 30 3 90, 10 5 50, 3 5 150, আর এটা পাবো কত আমি, 9 5 3 15, 15 9 135। তো 15 ঘরে যদি আমি নামতা করি, 15 ঘরে নামতা, 15 8 120, 6 15 90, 15 10 150, 15 9 135, তাহলে আমাদের উত্তর হয়ে গেল কত, 8:6:10:9। 15 দিয়ে ভাগ করেছি সবগুলোকে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, তো 15 দিয়ে একেও ভাগ করলাম, একেও ভাগ করলাম, একেও ভাগ করলাম, একেও ভাগ করলাম, নাহলে অনুপাত হবে না। একেও 15 দিয়ে ভাগ করেছি, 15 8 120, 15 6 90, 15 10 150, 15 9 135।